চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নগর হাওলা আব্দুল হান্নান ৫,০০০ টাকা। যাদের হাতে রুমাল মেহরবানি করে রুমাল হলো সামনে পৌঁছে দেয়, মেহরবানি করে। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ शेखुल इस्लाम अल्लामा शाह अहमद शफी रहमतुल्लाहि अलैहि शरणे आजदोआर महफिल महती महफिले उपस्थित मोहतरम सम्मानित सभापति
প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মোবাইল বন্ধ করেন, সবাই মোবাইল বন্ধ করেন। যারা বুঝে না কানের গোড়ায় হাত লাগায় বুঝায় দেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, रहमत आलम, नबीयुल अरब वल आजम, हबीब किबरिया, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आका नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबुव्वत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, সম্মান ও পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকীমের দুই টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহুম্মা আমিন। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا। এই মোবাইল বন্ধ করতে বলছি না, কানে ঢুকে না না। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। وقولوا قولا سديدا, এবং যা বলবে সঠিক, সত্য, শালীন ভাষায় বলো। লাভ কি হবে? দুটো ফায়দা, দুটো উপকার। একে তো বান্দা তোমার জীবনের ত্রুটিযুক্ত আমলকে আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে দিব। দ্বিতীয়ত তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। এবং যাহারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন, ইত্তেবা করবেন, অনুসরণ, অনুকরণ করবেন, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়ী, জান্নাতের মেহমান হবে বিনা হিসাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াযমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। রাসূল বলেন, দুইটা জিনিস হেফাজতের জিম্মা যারা নিবে, আমি রাসূল তাকে জান্নাতে নেয়ার জিম্মাদারি নিব। এক নাম্বার, দুই ঠোঁটের মধ্যখানে জিহ্বার হেফাজত যারা করবেন। দ্বিতীয়ত, যারা লজ্জাস্থানের হেফাজত করবেন। এই দুই জিনিসের হেফাজতের জিম্মা যদি কেউ নেয়, আমি রাসূল তাকে জান্নাতে নেয়ার জিম্মাদারি নিব। আয়াতে হাদিসের তরজমা শেষ। রব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে দুটো আদেশ দিয়েছেন। যারা মানবেন তাদেরকে দুটো পুরস্কারের ঘোষণা করেছেন। কিভাবে মানবেন তার পদ্ধতি উল্লেখ করেছেন। দুটো আদেশের এক হলো আল্লাহকে ভয় করেন, দ্বিতীয়ত জবানকে হেফাজত করেন। এই দুটো আদেশ মানলে দুটো পুরস্কার। আমলকে আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন, দ্বিতীয়ত গুনাহকে মাফ করে দিবেন। মানার পদ্ধতি কি এই দুটো আদেশ? আল্লাহ বলেন, আল্লাহ এবং রাসূলের অনুসরণের মাধ্যমে এগুলো মানো। আল্লাহ এবং রাসূলের অনুসরণ, অনুকরণ, ইতাআত, ইত্তেবা। কাউকে না দেখে অনুসরণ হয় না, হয়তো ডাইরেক্ট দেখবে বা ইনডাইরেক্ট দেখবেন, সরাসরি বা কোনো মাধ্যমে। এক ভাই, তার জামাটা দেখা যাচ্ছে একরকম, ভিন্ন। ভাই, তোমার জামাটা এমন কেন? বলে, আমি অমুক ব্যক্তির জামার মতো বানিয়েছি। এক ভাইয়ের চুল ভিন্ন, বলে তোমার চুল এমন কেন? বলে, আমি অমুক ক্রিকেটার অথবা নায়কের অনুসরণ করেছি। তাহলে কারো কেউ অনুসরণ করতে হলে মুখস্থ গায়েবী ভাবে হয় না, হয়তোবা দেখতে হবে সরাসরি অথবা মাধ্যম। তো আল্লাহকে যে অনুসরণ করব, আল্লাহ বললেন, কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, আমার ইতাআত করো, রাসূলের ইতাআত করো, উলিল আমরের ইতাআত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। তোমরা আল্লাহর ইতাআত করো, অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, উলিল আমর যারা তাদের অনুসরণ করো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে মহব্বত করতে চায় তারা যেন রাসূল আপনার অনুসরণ করে। অনুসরণটা দেখে দেখে হবে, হয়তো সরাসরি না হয় কোনো মাধ্যমে। কিন্তু প্রশ্ন, হে আল্লাহ, আপনাকে তো দেখার কোনো উপায় নাই, মাধ্যম বুঝি না, কোনো লাইনেই দেখা যাবে না। এক তো আপনার কোনো আকার নাই, আকৃতি নাই, আওয়াজ নাই। আল্লাহুস সামাদ, সারা জগতের বাসিন্দা আপনার কাছে ঠেকা, আপনি কারো কাছে ঠেকা নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ আপনার থেকে জন্ম নেয়নি, আপনিও কাউকে জন্ম দেননি। তাহলে আপনাকে দেখার কোনো উপায় নাই, কারণ আপনার আকার নাই, নাখার নাই, আপনার কোনো আওয়াজ নাই। আমরা মাঝে মাঝে বলি আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা, এটা বোঝানোর জন্য বলা হয়। আসলে কি আল্লাহর পা আছে নাকি? হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নয়ে আওয়াজ নে। হিচে কসদর মুলকে উ
আওয়াজ নেই। আল্লাহ ক্ষমতার মাঝে কে একটু নাক গলাবে? কারোই তো কোনো পাওয়ার নাই। পৃথিবীর পরাশক্তি পাওয়ারফুল নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফিরআউন, কোথায় গেল তাদের ক্ষমতা? কোথায় গেল তাদের বাহাদুরি? টাকা আজ তাদের নাম নেয়ার মতো মুমিন মুসলমান কেন একজন বেঈমান জমিনের মধ্যে নাই? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কিসের বাহাদুরি? আল্লাহ বাহাদুরির সামনে কারো বাহাদুরি চলে না। সারা দুনিয়া তালাশ করে দেখবেন কোন বেঈমানের ঘরে ফেরাউন নামের একটা বান্দা নাই। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা নামে কোন মহিলা নাই। জমিনের মধ্যে কোন বেঈমানের ঘরে নমরুদ নামের কেউ নাই। তাদের নাম নেওয়ার মতো কোন দুনিয়ায় নাই। অথচ টাকা পয়সা বাড়ি গাড়ির কোনটাই অভাব ছিল না। পরাশক্তি তারা। কেমন ফিরআউন 40 বছর পর্যন্ত যার কখনো কাশি ঠান্ডা লাগেনি, অসুস্থতা আসেনি। কিন্তু আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম তাদের নাম বিধর্মীরা পর্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করে। ভারতের মধ্যে দেখবেন প্রত্যেকটা হিন্দুর কলিজার মধ্যে খাজা মঈনুদ্দিনের নাম মহব্বতের সাথে স্মরণ করে। এগুলো টাকার দ্বারা হয় নাই, ক্ষমতার দ্বারা হয় নাই, এগুলো হয়েছে একমাত্র পয়গম্বরের আদর্শের কারণেই। আল্লাহ তোমাকে দেখতে পারি না, কেমনে অনুসরণ করব? তোমার আকার নাই, আওয়াজ নাই, কোনো লাহান নাই। তো দিল মে তু আতা है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। মনের মধ্যে আসে আল্লাহ তুমি একজন আছো, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমার খালেক তুমি, আমার মালিক তুমি, আমার রাজ্জাক তুমি, আর কেউ রিজিক দাতা নাই। হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি, ইজ্জত দেওয়ার মালিক তুমি। আল্লাহ সম্মান দেওয়ার মালিক তুমি, সুস্থ বানানোর মালিক তুমি, অসুস্থ করে দেওয়ার ক্ষমতাও তোমার হাতে। এতটুকু আমি বুঝে ফেলেছি, তুমি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, এটাই আমার সান্ত্বনা, তুমি একজন আছো, তোমার সাথে কোনো অংশীদার নাই। তবে ভাষা নাই, বুঝাবো কি করে তুমি কেমন? তুমি কেমন এটা বোঝানোর কোনো ভাষা নাই। আল্লাহ পাক বলেন, ওরে বান্দা আমার অনুসরণ কেমনে করব? আমি আল্লাহ তো তোমাদের বড় মায়া করি, মুহাব্বত করি।
বলে কেমন মুহাব্বত, জমিনের সমস্ত মাখলুকাত মানুষের মুহাব্বত করে, একটা গরু মানুষের মুহাব্বত না করলে মানুষ গরুর দুধ দহন করে পান করতে পারত না। সমুদ্রের ভেতরে মাছগুলো বনি আদমের গোলাম, মুহাব্বত করার কারণে জেলেদের কাছে ধরা পড়ে। একটা কুকুর মানুষের কি পরিমাণ ভক্ত, বিনিময়ে একটা টাকা বেতন নেয় না, এক বেলা খানাও পায় না, খায় গালি পায় আর লাথি পায়। এরপরও কুকুর কখনো মালিকের সাথে বেয়াদবি করে না, গাদ্দারি করে না, মালিকের গোলাম হয়, কুকুর কাজ করে। আল্লাহ পাক বলেন, ও মানুষ, তোমার মা তোমাকে মহব্বত করে, সন্তান মা বাবাকে মহব্বত করে কি পরিমাণ জানো? যেই মহব্বত তুমি দেখতেছো এর থেকে 99 গুণ মহব্বত আমি আমার বান্দা বান্দিরে করি। অতএব আমি আল্লাহ তোমাদেরকে চাই, তোমরা তাড়াতাড়ি আমার দরবারে চলে আসো, আমার সাথে মুলাকাতের জন্য রেডি হয়ে যাও। ফামান কানা ইয়ারজু লিকা فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। ওরে বান্দা, তোমরা যদি তোমাদের রবের সাথে মুলাকাত করতে চাও, নেক আমল করো, আমলের মধ্যে কাউকে অংশীদার বানাও না, শিরিক করবা না, সাবধান। আমি আল্লাহ তোমাদের মুহাব্বত করে রাস্তা বাতায় দিলাম, তোমরা আমার অনুসরণ কেমনে করবা? যদি আমাকে না পাও, আমি আমার বন্ধু বানায় দিলাম মুহাম্মদ, এমন একজন বন্ধু আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ যেমন এক, আমার মতো কেউ নাই। আমার মায়ার নবীও তিনি মাখলুকাতের মধ্যে দামি এক, আমার নবীর মতো আর কেউ নাই। আমি আল্লাহ পাকের অনুসরণ কেমনে করবা? আমার মুহাব্বতের একজন বন্ধু আছে, আখির জামানার পয়গম্বর, তিনিও আমার নবী রাসূল, তিনিও নবী, তিনি আমার রাসূল। ঈসা নবীও রাসূল, ইব্রাহিম নবী আমার সিলেকশন করা রাসূল। তবে ব্যবধানটা কি জানো? সব নবী রাসূলগণ আমার আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজেই হলাম মুহাম্মদের আশিক। মুহাম্মদ হামিদ হামদ খুদা বস, খুদা হামদ মুহাম্মদ মুস্তাফা বস। আমি আল্লাহ পাক এমন একজন বন্ধু আমার মুহাব্বতের সাথে আমি মিলাই নিলাম। আমার বন্ধুটারে আমি সারা জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম। আমি আল্লাহ যেমন গোটা আলামিনের জন্য রব, আমার বন্ধু মুহাম্মদের সারা জগতের জন্য বানায় দিলাম রহমত। আমি রবের নাম যেমন আল্লাহ 4 অক্ষর দিয়ে রাখলাম, আমার বন্ধুটার নাম আমি 4 অক্ষর দিয়ে রাখলাম মুহাম্মদ। এই দুনিয়ার মানুষ, আমার ক্ষমতার মতো যেমন কারো ক্ষমতা নাই, আমার গুণের মতো কারো গুণ নাই। আমি এমন একজনকে আমার প্রিয় বন্ধু বানাইলাম, যার মতো আর কেউ নাই, যার গুণের সাথে কারো তুলনা নাই। আমার নবী এমন দামি, আমি আল্লাহ দিয়ে তাকাইলে, আমি আল্লাহর কুদরতের দিকে নজর করলে যেমন বরকত আর সওয়াব, আমার মায়ার নবীজির দিকে তাকাইলেও তেমন বরকত আর সওয়াব। আমার মায়ার বন্ধুকে আমি আল্লাহ পাক অলৌকিক যা কিছু দিলাম, এর মধ্যে শ্রেষ্ঠ একটা কিতাব দিলাম, কোরআনে হাকিম। এই কিতাবটাও যে কেমন, কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার দিকে তাকাইলে যেমন সওয়াব, আমার বন্ধুটার দিকে তাকাইলে তেমন সওয়াব।
আমার বন্ধুর কাছে অবতীর্ণ করা কোরআনের দিকে তাকাইলেও তেমন সওয়াব। ওই বন্ধুটারে এত কিছু দিলাম। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহরে তালাশ করো, তোমরা আমার বন্ধুর আদর্শের মালাটা গলায় লাগাও। আমি আল্লাহর মুহাব্বত যারা চাও, আমার অনুসরণ করতে চাও, আমি আমার বন্ধুকে তোমাদের কাছে ন্যস্ত করে দিলাম। আমার বন্ধুর অনুসরণ করলেই আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। আমার বন্ধুর তরিকা মতো চললেই তো আমি আল্লাহ খুশি। আমি আল্লাহ খুশি হওয়া মানে তুমি বিনা হিসাবে জান্নাতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এক নাম্বার আল্লাহকে ভয় করো, দ্বিতীয়ত বান্দা জবানটারে হেফাজত করো, কন্ট্রোল করো। আল্লাহকে ভয় করার মানে বান্দা তুমি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবা না, গুনাহ করবা না। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। কারণ আল্লাহর ভয় না থাকলে মানুষ নিজেকে স্বাধীনতার শৃঙ্খল থেকে পরাধীনতার পর্দার মধ্যে ঢুকাতে পারে না। এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর। যদি ভয় থাকে তাহলে স্বাধীনভাবে চলতে পারবি না, মন চাইলে খেতে পারবি না, কারণ সীমাবদ্ধতা এসে যাবে। তখন চিন্তা করবি যে এই খানাটায় আল্লাহ খুশি, ওইটা খাবো, যেটা আল্লাহ খুশি না তা খাবো না, দেখবো না, কাছেও যাবো না। প্রয়োজনে না খাইয়া মরে যাব, তারপরেও আমার মায়ের সাথে জিনা করার মতো গুনাহের সুদের ঘরে যাব না। যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, তারা তো মায়ের সাথে জিনার গুনাহে লিপ্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামতের ময়দানে আমলনামা দেখবে মায়ের সাথে সন্তানের জিনার গুনাহ লেখা। পালানোর জায়গা আছে? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার মানুষ যদি কথা রেকর্ড করে রাখতে পারে, আল্লাহ পারেন না কেন? আল্লাহকে দুর্বল ভেবেছো? وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يظلم ربك أحدا। এক বিন্দু থেকে বিন্দু যদি নেক করো, লেখা বন্ধ হবে না। গুনাহের কাজ যদি করো, ফেরেশতারা আমলনামায় লিখতে ভুল করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়িয়া দেখ জীবনে কি কামাই করছো, নিজের হিসাবটা নিজেই মিলায় দাও। অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, কারণ আমার হাত সাক্ষী হয়ে যাবে, আমার জবান সাক্ষী হয়ে যাবে আমার বিপরীত লাইনে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. دستگویت منچونی دزدیده ام، ببگویت منچونی بوسیده ام، گوشگویت چیده ام صبر الکلام،
বান্দা তুমি কান দিয়া কি করছো সব তোমার কান বলে দিবে, জবান দিয়া তুমি কি উল্টা পাল্টা করেছো তোমার জবান কথা বলবে। আল্লাহ তো ওই মালিক যে আল্লাহ মায়ের কোলের শিশু বাচ্চাটাকে কথা বলার শক্তি দান করেন কে? অসম্ভবকে সম্ভব করেন কে? সে আল্লাহ এখন আছে না? যেটা একেবারে অসম্ভব হতেই পারে না, আল্লাহ বলেন আমার কুদরতে 1000 কোটি বার হতে পারে। গাছ কথা বলতে পারে না, তবে বিশ্বাস ইমানদারের আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে পারে কি পারে না? দুধের বাচ্চাটা কথা বলতে পারে না, তবে আল্লাহ যদি তৌফিক দান করেন পারে কি পারে না? আল্লাহ কি ভয় করো হে মুমিন, এই ভয়ের নাম তাকওয়া, যারা ভয় করবেন তাদের নাম মুত্তাকি। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, কারণ আল্লাহর প্রতি ভয় যদি না থাকে বান্দা তোমার কোনো বয়ানে ধরবে না। মা বাবাকে সন্তান ভয় করার কারণে মা বাবার চোখের নজরে অন্যায় করে না কেন? শাস্তি ভয়। ছাত্র উস্তাদের সামনে অন্যায় করে না কেন? উস্তাদের পক্ষ থেকে শাস্তি ভয়। আসামি বিচারকের সামনে অপরাধ করে না কেন? বলে বিচারক আমাকে জেলখানায় ঢুকাই দিবে, শাস্তির ভয়। এই জমিনের মধ্যে যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর আযাবের ভয় করবে, ওই বান্দা আল্লাহর নজরের সামনে কখনো গুনাহ করতে পারে না। অন্যান্য সময়ের মতো ব্যাপক কোনো প্রচারণা নাই, পোস্টারিং নাই, মাইকিং নাই। এরপরও আপনারা এখানে আছেন টাকার লোভে, খানার লোভে? একমাত্র আল্লাহ এবং তার মুহাব্বতের নবীর মুহাব্বতের টানে এখানে আসছেন। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক তৌফিক দান করেছেন তো এখানে চলে আসছেন। আল্লাহ যদি কবুল করে নেয়, ওরে খানা লাগে না, কিছুই লাগে না, আল্লাহর বান্দারা তখন ময়দানে হাজির হয়ে যায়। এটাও তো আহলে হকের একটা বিজয়ের জ্বলন্ত নজির। আহলে বাতিলের জন্য একটা আতঙ্কের পরিচয়। এরে বাতিলের গোষ্ঠী মনে করিস না হকের আওয়াজ বন্ধ হয়ে গেছে। এই জমিনে যারা হকের আওয়াজ দিয়া কবরে শুয়ে আছে, যাদের ইশারায় গোটা দেশ কাঁপতে থাকতো, বেঈমান নাস্তিকের ঘুম নষ্ট হয়ে যাইতো, তারা দুনিয়াতে নাই মনে করিস না, জমিনটা বুঝি ঠান্ডা হয়ে গেছে। আরে সাপ যদি ছোট হয় তবে তার বিষক্রিয়া কিন্তু কম না। মুসলমান যার মধ্যে ইমানের গন্ধ আছে, ইমানের আগুন ঢুকানো আছে, ওই বান্দাটারে দুর্বল মনে করিও না, কারণ একজন ইমানওয়ালা পারে গোটা জগতের অন্ধকার দূর করে আলো জ্বালাতে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আরে আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত উম্মতেরা আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা সোহবতে যাবে না। যারা বলে আমার আল্লাহওয়ালা লাগে না, মুরব্বি লাগে না, পীর লাগে না, মুর্শিদ লাগে না, উলামা লাগে না, তারা আহলে বাতিল। তারা কি আহলে বাতিল? সাহাবায়ে কেরামের সামনে তারা যে আমল করেছেন, এত সুন্দর আমল, বুঝে আসলে জবাব দিবেন না, হয় চুপ করে থাকবেন, কি বলি শুনবেন। বলেন আমাকে, সাহাবায়ে কেরাম এত সুন্দর আমল করেছেন, কাকে দেখে শিখেছেন? বলেন কাকে? নবীকে দেখে সাহাবায়ে কেরাম আমল করবেন কেন? তাদের হাতে কি কোরআন হাদিস ছিল না? ছিল। কোরআন হাদিস থাকতে কেন নবীরে দেখে আমল করবেন? কোরআন হাদিস তারা বুঝতেন না। হ্যাঁ, তাহলে কোরআন হাদিস বুঝার পরেও, জানার পরেও, শিখার পরেও
নবীজিকে দেখে দেখে সাহাবায়ে কেরাম কেন আমল করেছেন গোটা জগতের উম্মতের শিখিয়ে দিলেন। কোরআন হাদিসও লাগবে, কোরআন হাদিসে উস্তাদ উলামায়ে আহলে হকদের কাছেও যেতে হবে। মেরা এজাজো করদন বেহিসাব খলকে নাদান জওবে বাসওয়াব হক নাদারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। ভয় করবো কাকে? সবাই করেননি? হ্যাঁ, ভয় যদি করতেন তো আজকে ফজর যারা পড়েন না তাদের উপায় কি? আজকে যারা জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, আবার ঘুমাইয়া ফজর করবেন কিনা তাও আল্লাহ ভালো জানেন। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে গলায় ছুরি আসবে, নামাজ বন্ধ করবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে আল্লাহর বান্দা, আমিও তো মুসলমান, তুমিও মুসলমান, আমি যে আল্লাহর গোলাম তোমরাও সে আল্লাহর গোলাম, আমিও যে মুহাম্মদের উম্মত। আপনারা কি আরেকজন নবীর উম্মত না ওই নবী? তাহলে আমরা এক আল্লাহর গোলাম, মুহাম্মদ নবীর উম্মত। আমাদের কোরআন এক, কাবা এক, আল্লাহর নবী এক, আমাদের কাবা এক, আমাদের ইসলাম এক। এরে বান্দা, দুনিয়াতে এসেছি এক, আমরা যাওয়ার বেলাও এক। কাপড় হবে সমান, কালার হবে সমান, কবরের সাইজও হবে সমান, ভেতরের হালাতটাও হবে, প্রস্তটাও হবে তিনটা করে সমান। ও নবীর উম্মতের দল, আমিও নবীর আশিক, তুমিও নবীর আশিক দাবি করো। আজকে তুমি যেই দেশে আছো আমিও সে দেশের নাগরিক। আমি যেই দেশের হাওয়া বাতাসে চলি তুমিও সেই দেশের হাওয়া বাতাসে চলো। আমি যেই গাছের ফল ভক্ষণ করি তুমিও সেই গাছের ফল ভক্ষণ করো। আমিও যেই পানি পান করি তুমিও সেই জমিনের পানি পান করো। আমি যেই জমিনের ফসল খাই তুমিও সেই জমিনের ফসল খাও। কিন্তু বুঝলাম না, তোমারে তাবলীগওয়ালারা পায়ে ধরে ডাকে আসো নামাজ আদায় করো, পীর মাশায়েখরা ডাকে বাবা পায়ে ধরে বলছি নামাজটা পড়ো, টুপিটা মাথায় দাও। আল্লাহওয়ালা উলামায়ে কেরাম বয়ান করে বলে পায়ে ধরে বলছি আর নামাজ কামাই দিও না, তোমাদের পায়ে ধরে ধরে দাওয়াত দিচ্ছি বাবা নামাজ পড়ো, পর্দা করো, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। তুমি নামাজ পড়তে চাও না, জিকির করতে চাও না, টুপি পড়তে চাও না, পর্দা করতে চাও না, অথচ আমাকে যদি ছুরি দিয়া জবাইয়ের ভয় দেখানো হয়, গলায় ছুরি আসবে, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, টুপিও ফেলবো না। কেউ যদি টাকার লোভ দেখায় বলে নামাজ ছেড়ে দাও, টাকা লাঠি মেরে ফালায় দিয়ে বলবো নামাজ ছাড়া যাবে না। এবার আমাকে একটু জবাব দাও, তুমিও মানুষ আমিও মানুষ, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার পায়ে হাত দেওয়ার পরও কেন নামাজ পড়তে চাও না? আর আমাদের ভয় আর লোভ দেখাইলেও কেন নামাজ ছাড়তে চাই না? একটু চিন্তা করে জবাবটা বের করো। কি জবাব তুমি বের করবা? জবাব পাওয়ার কোন সূরত তোমার সামনে নাই, একটাই মাত্র জবাব, আল্লাহ তাআলার আযাবের ভয়।
তোমার ভেতরে মরণের কোনো চিন্তা নাই, কবরের আযাবের কোনো ফিকির নাই। যদি চিন্তা করতা রাতের বেলা বাতিটা নিভায়ে যখন আমি শুয়ে পড়লাম বিছানায়, রুমের মধ্যে কেউ নাই, আমি একা একা মোবাইল চালাচ্ছি, মোবাইলে গান বাজনা শুনতেছি, হঠাৎ করে যদি বাতিটা নিভাইয়া চিন্তা করতা এই ঘুমটাও তো হতে পারে আমার জীবনের শেষ ঘুম, এই ঘুমের মধ্যেও তো আজরাইল আসতে পারে, আজরাইল এসে যদি আমার জীবনটা নিয়ে যায়, আগামীকাল কবরের হালাত আমার কেমন হবে? আমার মা কাঁদবে, আমার সন্তান দুনিয়াতে নাই, আমার ভাই কাঁদবে, আমার ভাই নাই। কেউ যাবে আমার জন্য কবর খনন করতে, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে গরম পানি দিয়ে আমাকে গোসল করায় দেওয়ার জন্য, কেউ যাবে ইমামরে খবর দেওয়ার জন্য জানাজা পড়ায়া দাও। এরে আল্লাহর বান্দা, এই চিন্তা যদি যুবক ঘুমের বিছানায় 1 মিনিট করতি, তাহলে কোন যুবক মুসলমান মোবাইলের গান শুনতে শুনতে ঘুমাইতে পারতি না।